কারণ এর উপর ডিপেন্ড করে আপনার পরবর্তী পেজের ফর্মগুলো। সো দেখেন আমাদের এইখানে আমরা ম্যাক্সিমাম আমার 99% যারা আছি আমাদের সবারই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এইটা, এবং হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, কারণ কম বেশি সবার ডিপিএস এফডিআর সঞ্চয়পত্র এগুলো আছে। সো আদার ইনকামে আমরা আপাতত যাচ্ছি না। অন্য ইনকাম আমরা পর দেখে নিলে দেখে নিতে পারবো, কিন্তু আমরা এটা পরে যাব। আগে আমরা নর্মালটা স্টেপ বাই স্টেপ শেষ করব, তারপর আমরা দেখে নেব। আর আমরা আগেই বলছি যে কোশ্চেনটা কিন্তু আমরা মানে একদম শেষে যে তারপরে আমরা সবাই করব, সেই সময় আপনাদের যেখানে যেখানে কোয়ারিজ আছে আমরা ওইখানে দেখে নিব, ঠিক আছে? সো দেখেন আমরা দুইটা ইনকাম এখান থেকে সিলেক্ট করছি, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। সো এরপরে এর বাইরে কি কোনো ইনকাম আছে কিনা, সো আমরা এখানে কোনো দরকার নেই সিলেক্ট করার, আমরা এটা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা নেক্সট পেজে চলে যাব। এখন দেখেন এখানে বলছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। সো এখানে একটা জিনিস, এখানে কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী ট্যাক্সটা ডিফারেন্ট হয়, কিন্তু এখানে যেহেতু লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম মানে হচ্ছে আমাদের ব্র্যাক ব্যাংকে আমরা তো হেড অফিস থেকেই এখান থেকেই সমস্ত ইনকামের হয়, যদিও এটা হচ্ছে আপনার সিটি কর্পোরেশনে মানে ঢাকা চিটাগং এ হচ্ছে 5,000, তারপর আদার দেন সিটি কর্পোরেশন 4,000, আর অন্য অন্য জায়গায় কিন্তু 3,000। তো আমাদের যেহেতু এটা হেড অফিস ঢাকাতে, আমরা নর্মালি এটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনই সিলেক্ট করে দিব, কারণ আমরা মিনিমাম ট্যাক্স হিসাবে কিন্তু আপনাদের 5,000 টাকাই কাটি, না হলে ট্যাক্সের অনেক কমপ্লেক্সিটি থাকতো। যেমন আপনি মনে করেন ট্রান্সফার হয়ে অর্ধেক এখানে অর্ধেক ওখানে গেলেন, ওখানে দিবেন 4,000 এখানে 5,000, আপনাকে ওইভাবে সমানুপাতিক ভাবে তো আর ওইভাবে আসলে ট্যাক্স হয় না, বা ক্যালকুলেশন করাও কিন্তু টাফ ব্যাপার। সো আমরা এখানে যেটা করব ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিয়ে দিব। তারপরে দেখেন এখানে ক্লেইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, তো আমরা তো আসলে যদি আমরা ইনভেস্ট করে থাকি আমরা আপনাদেরকে কিন্তু একটা এসএমএস এর মাধ্যমে জানাই দেই যে আপনাদের এই টাকা ইনভেস্ট করতে হবে। সো আপনারা যদি ইনভেস্ট করে থাকেন আপনারা রিবেট পাবেন, আর কেউ যদি মনে করেন যে ইনভেস্ট করিনি আমি, তাহলে কিন্তু উনি নোতে দিবেন, কারণ উনি তো আর ইনভেস্ট পাবেন মানে রিবেটটা পাবেন না, কারণ এইখানে আপনি যখন ক্লেম করবেন আপনাকে ওই ইনভেস্টমেন্টটা শো করতে হবে। সো আমরা বেশিরভাগই তো ইনভেস্ট করব, রিবেটের জন্য ক্লেমও করব, সো এখানে ইয়েস থাকবে। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি, এখানে আমরা নো দিয়ে যাব। এখন এই এই ফর্মটা দেখেন, এখানে একটা ফর্ম আছে, এটা হচ্ছে IT10B, IT10B বলতো আগে যেটা, সেটা হচ্ছে এটা কি আপনার লাগবে কি লাগবে না। এখন দেখেন আমাদের যাদের গ্রস ওয়েলথ 50 লাখ টাকার উপরে, আমাদের যাদের গ্রস ওয়েলথ 50 লাখ টাকার উপরে শো করা আছে, তাদের বেলায় এই ফর্মটা জরুরি। অথবা আমাদের যদি নিজের নামে কোনো গাড়ি থেকে থাকে তাদের বেলায় এটা জরুরি। অথবা আমাদের যদি সিটি কর্পোরেশনের মধ্যে কোনো বাড়ি থেকে থাকে তাহলে কিন্তু আমাদের নামে নিজের নামে বাপের নামে আছে আমাদের নামে নাই, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু নিজের নামে হতে হবে, ঠিক আছে? ইনি আপনার নিজের নামে যদি কোনো প্রপার্টি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু IT10B ফর্মটা পূরণ করতে হবে। সো IT10B ফর্মটা আমরা এখানে তার মানে আমরা বুঝতে পারলাম আমরা কখন পূরণ করব, আমরা যদি 50 লাখ টাকার উপরে আমার নেট ওয়েলথ থাকে, আমার নামে সম্পত্তি থাকে, আপনার নামে থাকতে হবে। তো থাকলে আমার IT10B ফর্মটা লাগবে, আদারওয়াইজ লাগবে না। সো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের IT10B ফর্মটা লাগতেছে না। আমরা আপাতত না লাগায় করব, তারপর আমরা একটা লাস্টে আমরা অ্যাসেট লায়াবিলিটির ওই পেজটাও দেখব, সেটা আমরা পরে দেখব। আগে নর্মালটা শেষ করি তারপর আমরা ওইটাও যাব। এখন দেখেন এখানে যখন আপনি এই 50 লাখ টাকার উপরে সম্পত্তি নেই নো দিলেন, আপনার নামে কোনো গাড়ি নেই ইয়েস দিলেন, তারপর হচ্ছে আপনার নামের অফশোর প্রপার্টি নেই, অন্য জায়গা সিটি কর্পোরেশনে আপনার জায়গা নেই। সো আপনাকে এখানে বলতেছে যে এই ফিল্ডটা আপনার জন্য ম্যান্ডেটরি না, তারপরেও কি আপনি সাবমিট করতে চান? তো আমরা তো চাই না, আমার জন্য ম্যান্ডেটরি না হলে আমরা এটা নো দিয়ে দিলাম, ঠিক আছে? সো নো দিয়ে দেখেন এখন আপনার তো কিছু না কিছু ওয়েলথ আছে তাই না? আমরা যেহেতু জব করি আমাদের তো কিছু না কিছু সবাই অ্যাসেট থাকে। যেমন হচ্ছে আপনার ব্যাংকে এফডিআর থাকতে পারে, আপনার হ্যান্ডে টাকা মানে আপনার ক্যাশ ইন হ্যান্ড থাকতে পারে, আপনার গোল্ড থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, তো সবারই কম বেশি তো আছে। সো আমরা এখানে 50 লাখের বেশি নেই, আমার থাকলে তো আমার 10B পূরণ করতে হতো। আমরা কিন্তু লাস্টে আবার দেখাবো অ্যাসেট লাইবিলিটি পেজটা। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই, আমরা আগে নর্মালটা শেষ করতেছি, দেন হচ্ছে আমরা ওইটা দেখবো। তো দেখেন আমরা মনে করলাম যে আমার নামে 20-30 লাখ টাকার সম্পত্তি আছে।
আমার যা আছে, আপনার এখন ধরেন যা আছে, আপনার যদি নিজের নামে বাড়ি ফ্ল্যাট জমি না থাকে দরকার নেই কোনো, আপনার যদি টাকা এফডিআর থাকে ওইটা দেখালেন, আপনার যদি ক্যাশ ইন হ্যান্ড মনে করেন 50,000 আছে সেটাও দেখাইতে পারবেন, আপনার ব্যাংকে 30শে জুনে ব্যালেন্সটা দেখাইতে হয় সেটা আপনি দেখাইতে পারেন। তো টোটাল মিলে আপনার কত টাকা আছে আপনি এখানে লিখে দিবেন। সো এই পেজটা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে চলে যাব। এখন দেখেন, আমরা মনে আছে আপনাদের প্রথমে প্রথম পেজে আমরা যে সিলেক্ট করছিলাম ইনকাম দুইটা, তাই না? ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এবং হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। সো আর উপরে দেখেন আমাদের উপরে কতগুলো ট্যাব আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ইনকাম ট্যাক্সের পেজের ডিটেইলস। আমাদের এই কয়টা ধাপ কমপ্লিট করতে পারলে আমরা ইনকাম ট্যাক্সটা অনলাইনে রিটার্ন জমা দিতে পারবো। আমরা প্রথমে অ্যাসেসমেন্টে ছিলাম, অ্যাসেসমেন্টে আমরা বেশ কিছু ইনফরমেশন দিয়েছি, যে যেই ইনফরমেশনের এগেনস্টে কিন্তু দেখেন আমার এই পেজটা আসছে। আমি যদি ওখানে সব ইনকাম সিলেক্ট করতাম এখানে কিন্তু আরো ট্যাব আসতো। সো আমি যেহেতু দুইটা সিলেক্ট করছি আমার দুইটা ট্যাব আসছে। সো আমরা এখান থেকে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা আমি ক্লিক করছি। সো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে আমরা আছি। এখানে দেখেন আমি এটা কেটে দিলাম, ব্র্যাক ব্যাংক এটা আগে ছিল, এটা আমি কেটে দিলাম, নতুন করেই দেখাই। সো দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে আছি। সো আমরা এখান থেকে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আমরা সবাই তো প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল। সো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন এখানে বলে নেম অফ দ্য এমপ্লয়ার। তো আপনি এখানে লিখে দিলেন নেম অফ দ্য এমপ্লয়ার ব্র্যাক ব্যাংক, লিখে দিলেন মনে করেন নেম অফ দ্য এমপ্লয়ার ব্র্যাক ব্যাংক পিএলসি লিখে দিলেন। তারপরে হচ্ছে ডেজিগনেশন লিখে দিলেন, যেটা আপনি আছেন সেটা লিখে দিলেন। দেন হচ্ছে দেখেন আপনাকে আমরা একটা স্যালারি সার্টিফিকেট দেই, একটা ক্যালকুলেশনের পেজ দেই। তো আপনার যেটা ট্যাক্স সার্টিফিকেট যেটা আমরা দেই, সেই ট্যাক্স সার্টিফিকেটে কিন্তু আপনার এক বছরে মানে জুলাই টু জুন ট্যাক্স ইয়ারে কত টাকা বেসিক টোটাল পে করা হয়েছে ওইটা থাকে। তো আমরা এমনি ধরে নিচ্ছি আমরা এখানে মনে করেন আমরা 3 লাখ টাকা বেসিক দিয়েছিলাম। সো আমরা হাউস রেন্টের বেলায় 1.5 লাখ টাকা আমার হাউস রেন্ট। সো 1.5 লাখ হাউস রেন্ট, মেডিকেল ধরে নিলাম কত 1,20,000 টাকা ধরে নিলাম। আমরা এটা ধরে নিচ্ছি, এটা বসাবেন কিন্তু আপনারা আপনাদের যেই ট্যাক্স সার্টিফিকেট রিপোর্টটা দিয়েছি তার এগেইনস্ট, এবং এটা আমরা মিলাই নিব, কোথাতে মিলাবো আমরা দেখে দেখবো সেটা। সো এখানে আমরা কনভেন্স দিলাম, মনে করেন 30,000 টাকা আমার কনভেন্স আছে, দুইটা আমি ফেস্টিভ্যাল বোনাস পেয়েছি 1 লাখ টাকা, কথার কথা এটা। তো দেখেন এর বাইরে তো আমার আরো ভ্যালু আছে, তাই না? আমরা বেসিক হাউস রেন্ট মেডিকেল কনভেন্স ফেস্টিভ্যাল এই কয়টা ফিল্ড মাত্র পেয়েছি। এর বাইরে আমার কি কি আছে? এর বাইরে আমার আছে হচ্ছে আপনার পিএম বোনাস আছে, তাই না? আমাদের আমাদের এলএফএ আছে, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট, যেটা আমাদের এলএফএ আছে, আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে, তাই না? সো আমরা এখানে সেইগুলা অ্যাড করব। দেখেন এখানে যদি থাকে থাকবে, না হলে আদার দিয়ে আমরা অ্যাড করব। তো আমাদের পিএফটা আছে, আমরা পিএফটা বসাই দিলাম, মনে করেন আমার এই বছরে পিএফ 1 লাখ টাকা, 1 লাখ টাকা জমছে। সো এখানে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্সটা আছে, দেখেন লিভ অ্যালাউন্স আছে। সো আমরা এখানে আমাদের এলএফএ মান্থলি পার্ট এবং হচ্ছে অ্যানুয়াল পার্ট মিলে আপনারা স্যালারি সার্টিফিকেটে পেয়ে হয়েছে, এই ট্যাক্স সার্টিফিকেটে পেয়ে যাবেন। আপনারা ওইটা কিন্তু লিভ ব্যালেন্স হিসাবে এখানে আমি 50,000 টাকা বসাই দিলাম, যে আমি লিভ পেয়েছিলাম, আমি অ্যানুয়াল আর এটা মিলে আমি 50,000 টাকা পেয়েছিলাম। সো দেখেন এই যে যে টোটাল ফিলটা আমরা এখানে পূরণ করলাম। তো এটা আমরা এখানে ধরেন সেভ যদি ড্রাফট দেই তাহলে হচ্ছে আপনার এই পেজটা সেভ হবে, এবং এই পর্যন্ত যা করলেন আপনি এটা কিন্তু আপনার সেভ হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত যা করলাম সেভ হয়ে গেল। এখন দেখেন আপনি মিলাই নিবেন কিভাবে। আপনি মিলাই নিবেন, এই যে উপরে ব্র্যাক ব্যাংক পিএলসি এখানে দেখেন একটা ট্যাব হয়েছে, এর পাশে দেখেন এমপ্লয়মেন্ট সামারি আসছে। সো আমরা চলে যাব এমপ্লয়মেন্ট সামারি থেকে। এইবার আপনি পুরো মিলাই নিবেন, আপনি ওই আমাদের যে ট্যাক্স সার্টিফিকেট রিপোর্ট আছে ওইটার সাথে এটা মিলাই নিবেন। বেসিক হাউস রেন্ট মেডিকেল কনভেন্স ফেস্টিভ্যাল বোনাস লিভ ফেয়ার অ্যালাউন্স, আপনার এই এখানে কিন্তু পারফরমেন্স বোনাসটা বা ইনসেনটিভটাও আসবে, সেটাও কিন্তু আপনারা যোগ করবেন ওই যে ওইখান থেকে। এই যে এখানে যদি থাকে এখানে আপনারা আরো যোগ করবেন, এই যে পারফরমেন্স বোনাস ইনসেনটিভ কিভাবে যোগ করবেন এখানে। এই দেখেন এখানে আদার্স আছে, এই যে ইফ এনি। সো আমরা আদার্স এখানে দিব ইনসেনটিভ, কথার কথা যারা ইনসেনটিভ বেসড আছেন ধরেন ইনসেনটিভ, বা যারা পারফরমেন্স বোনাস পান তারা এখানে দিতে পারেন পারফরমেন্স বোনাস। সো এখানে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারেন, ধরেন 1 লাখ টাকা আমি পারফরমেন্স বোনাস পেয়েছিলাম, এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিলাম, সেভ অ্যান্ড ড্রাফট দিলাম। দেখেন আমি এই পেজে গেলে আমি এই টোটাল যে টাকাটা, এই টোটাল টাকা আপনারা মিলাই নিবেন আপনাদের ট্যাক্স
সার্টিফিকেটের সাথে, যে আপনার টোটাল টাকাটা আপনার ঠিক আছে কিনা। আপনি যখন এটা বসাবেন, দেখেন আমি যে বললাম ওই যে আপনার টোটাল টাকার 1/3 অথবা 4,50,000 যেটা মিনিমাম, সেটা কিন্তু আপনি এক্সামশন পাবেন। তার মানে দেখেন, এটা যদি আমি 1/3 করি, এটা আসে হলো 3,16,667 টাকা। সো 3,16,367 টাকার এইটা কিন্তু আপনার 1/3, অথবা এটা ম্যাক্সিমাম 4 লাখ, 4.5 লাখ পর্যন্ত আপনি এক্সামশন পাইতেন। সো দেখেন, এটা বাদ দিয়ে আমার এইটা হচ্ছে আমার এখন ট্যাক্সেবল ইনকাম আছে। সো এইটা এখন আমার হচ্ছে ট্যাক্সেবল ইনকাম আছে। এখন দেখেন, আমরা এই পেজটা কমপ্লিট করছি, আমরা এখন ইনকামে আছি। সো দেখেন, এইবার একটা জিনিস করেছে অনেকে, আমরা অন্য ব্যাংক থেকে এসেছি, অন্য অর্গানাইজেশন থেকে এসেছি। সো আমরা কি করি, দুইটা আমাদের চোখ করে নিতে হয়। এবার ওরা ওই সুযোগটা রেখেছে। এখানে আপনার অ্যাড এমপ্লয়মেন্ট, আপনি যদি মনে করেন এই ট্যাক্স ইয়ারের মাঝামাঝি অথবা শেষের 2 মাস অথবা 1 মাস আপনি যদি অন্য জায়গা থেকে এসে থাকেন, তাহলে আপনি অ্যাড এমপ্লয়মেন্ট দিয়ে আগের অর্গানাইজেশন থেকে ট্যাক্স সার্টিফিকেট নিয়ে তাদের ইনফরমেশন আর এটা পূরণ করলে কিন্তু আপনাকে অটোমেটিক্যালি দুইটা পূরণ করে সে দেখাবে। আমাদের আগে কি করতে হতো, আগে কিন্তু আপনাকে ওই কোম্পানি এই কোম্পানি বেসিক ধরেন ওই ওই কোম্পানি কত দিছিল আর আমাদের ব্যাংক কত দিছিল, দুইটা যোগ করে নিয়ে তারপর বসাতে হতো। এখন কিন্তু অনলাইনে আপনাদের এই সুযোগ আছে। যারা আমরা দুইটা অর্গানাইজেশনে মাঝামাঝি কোনো ট্যাক্স ইয়ারে আসি, তাদের বেলায় কিন্তু আপনার অ্যাড এমপ্লয়মেন্ট দিয়ে আমি আমার আগের ইনফরমেশন গুলো বসালে আমার কিন্তু এই টোটাল এই স্যালারির ইনফরমেশনটা আপডেট হয়ে যাবে। সো অনেক ইজি কিন্তু আগের থেকে এখন। দেখেন, আমরা একটা ইনকাম শেষ করলাম, তাই না? আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এবার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে দেখেন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে দেখেন আমার অ্যাসেট টাইপ কি কি আছে। আমার এখানে আছে আপনার কিসের কিসের সঞ্চয়পত্র ইন্টারেস্ট পেতে পারেন, ডিপিএস এর ইন্টারেস্ট পেতে পারেন, তারপর টি বন্ডের ইন্টারেস্ট পেতে পারেন, অনেক কিছুই পেতে পারেন, তাই না? তো আমরা এখান থেকে নর্মাল যেটা পাই সেটা হচ্ছে আমরা সঞ্চয়পত্র থেকে পাই। আদার দেন পেনশন দিবেন আপনারা, আমরা তো আর পেনশনের ইসে নাই। আর আমাদের যদি মানে কোনো এফডিআর টিডিএস বন্ড টন্ড কোনো কিছু থাকে, নর্মালি এটাই থাকে। তো এটা দিলে আমরা এখানে এই ফিল্ডটা ওপেন হবে এবং আমরা এখানে কি করব, আমরা এখানে ধরেন আমরা কোন ব্যাংকের থেকে করছি সঞ্চয়পত্র বা তার অ্যাকাউন্ট নাম্বার কত, আর আপনি ওই ট্যাক্স ইয়ারে টোটাল গ্রস এইটা হচ্ছে। আপনি যদি একটা ট্যাক্স সার্টিফিকেট চান, আপনি যদি ওই যে, বা আমরা ধরেন একটা এফডিআর করছি, আমার ইন্টারেস্ট ঢোকে মাসে মাসে, আপনি ওই আমাদের আস্থা থেকে আপনি কিন্তু এফডিআর এর ট্যাক্স সার্টিফিকেট নামাইতে পারেন। ওখানে আপনি টোটাল কত গ্রস অ্যামাউন্ট আপনার ঢুকছে ওখানে দেওয়া থাকবে। ওখানে আপনার কাছ থেকে কত টাকা ট্যাক্স কাটছে সেটাও কিন্তু দেওয়া থাকবে। আর আপনার কাছ থেকে কোনো চার্জ কাটছে কিনা, ধরলাম 100 টাকা চার্জ কাটছে কথার কথা, তো দেখেন আমার কিন্তু গ্রস অ্যামাউন্টটা যেটা এখান থেকে যদি চার্জ বা ফিস কাটে ওটা কিন্তু ইসের থেকে কমে যায়, আমার ওই টোটাল ইনকাম থেকে কমে যায়, কারণ আমি তো ওই টাকা ইনকাম করিনি, আমার তো চার্জও কাটছে, তাই না? তো সেই জন্য এখান থেকে আমার কমে গেছে। তো আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের এখানে আমাদের যদি আরো এফডিআর থাকে, আরো ডিপিএস থাকে, তো আমরা অ্যাড অ্যাড করে আমাদের যতগুলো আছে আমরা সবগুলো অ্যাড করতে পারবো এখানে। সো দেখেন, আমি দুইটা ইনকাম সোর্স দিছি, একটা হলো আমার এমপ্লয়মেন্টের থেকে আমি কি পাই, আর একটা হচ্ছে আমার ফিনান্সিয়াল অ্যাসেট আমার কি আছে। সো আমি দুইটা ইনকাম দিয়েছি, তাই না? দিয়ে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সট পেজে চলে যাব। দেখেন, সেভ এন্ড কন্টিনিউ করে আমি নেক্সট পেজে চলে গেলাম। এখানে এখন আমাদের নেক্সটটা কি, রিবেট। এখন আমাদের তো গভর্নমেন্ট কিছু রিবেট পাওয়ার অপশন রেখেছে কিছু কিছু ইনস্ট্রুমেন্টে, আমরা কিন্তু যখন ইনভেস্ট করব তখন আমরা এই রিবেটটা ক্লেম করতে পারি। সো দেখেন, এখানে আমাদের গভর্নমেন্ট থেকে বলে দিছে যে আমরা কিসে কিসে ইনভেস্ট করলে আমরা রিবেটটা ক্লেম করতে পারি। যেমন এখানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডিপোজিট আছে, তারপর সঞ্চয়পত্র আছে, আপনার মিউচুয়াল ফান্ড আছে, জয়েন্ট ইনভেস্টমেন্ট আছে, তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড আছে, আপনার আরো জাকাত ফান্ড আছে। সো আমরা যেটা বেসিক্যালি আমরা কি করি, আমাদের প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু কমন, সবারই কিন্তু আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে। সো আমরা প্রভিডেন্ট ফান্ডটা দিব। আমাদের ধরলাম একটা ডিপোজিট আছে, আমরা ডিপিএস একটা দিব। আমাদের ধরলাম একটা সঞ্চয়পত্র, আচ্ছা সঞ্চয়পত্র
এই দুইটাই দেখাই। ওই সঞ্চয়পত্র থাকলে সঞ্চয়পত্র ডিটেইলসটা দিলে সেখান থেকেও হবে। সো দেখেন, আমরা একটা ডিপোজিট ধরলাম, আমার একটা আছে, আমি ধরলাম যে ব্র্যাক ব্যাংকে আমার একটা ডিপোজিট আছে, অ্যাকাউন্ট নাম্বার একটা দিয়ে দিলাম আমি। এইটা ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে, এই ডিপোজিট অ্যামাউন্টটাও কোথায় পাবেন? সার্টিফিকেট পাবেন আস্থা থেকে। আপনারা কিন্তু আস্থা থেকে লোন, ডিপোজিট, এফডিআর সমস্ত কিছুর সার্টিফিকেট নামাই নিতে পারবেন। সো আমি ধরলাম যে আমার এই বছরে আমার ইন্টারেস্ট 3,000 টাকা আমার ইন্টারেস্ট আসছে, মানে টোটাল 3,000 না, 30,000 দিই, 30,000 টাকা আমার ডিপিএস হয়েছে। সো আমি এইখানে কিন্তু 30,000 টাকা আমার ইনভেস্টমেন্টে দেখাইতে পারতেছি। তো এটা যদি বেশি হয়, 60,000 যদি হয়, আপনি 60,000 দেখাইতে পারবেন। যেটাই হোক, এটা ধরেন 60,000। আর এখানে কি আছে দেখেন, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আছে। সো এখানে আমরা পিএফ এর সার্টিফিকেট আপনাদেরকে দিয়ে দেই। এখানে দেখেন, এখানে এমপ্লয়ার নেম ব্র্যাক ব্যাংক পিএলসি হবে। সেলফ কন্ট্রিবিউশন আপনাদের ওখানে বলা আছে কত, আমি মনে করলাম 50,000, 50,000। এখানে 50, এখানে 50। কারণ আগে তো পিএফ এর 1 লাখ দিছিলাম, তাই না? সো দেখেন, আমাদের পিএফ এর এখানে 50,000, 50,000 করা আছে, আর এখানে আমার 60,000 করা আছে। এখানে 60,000 ধরি, এখানে একটু বেশি ধরি, 1,20,000 ধরি, ধরলাম 10,000 করে একটা সঞ্চয়পত্র, মানে ছিল, ডিপিএস ছিল। তো দেখেন, এখানে আমরা দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমাদের কিন্তু ভ্যালুটা চলে আসছে যে আমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত, আমি আর অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট রিবেট কত, এখানে চলে আসছে। সো সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেখেন রিবেটটা আমার শেষ, আমি এখন এক্সপেন্ডিচারে আছি। এক্সপেন্ডিচার মানে হচ্ছে আপনি আপনার লাইফ স্টাইলের জন্য কত টাকা খরচ করেছেন বিভিন্ন খাতে, সেটাকে বোঝানো হয়। সো আপনি এখানে পার্টিকুলার গুলা দেখতে পাচ্ছেন, এখানে যেমন ফুড অ্যান্ড এক্সপেন্স, ক্লথিং এ আপনি কত টাকা খরচ করেছেন। ধরলাম কথার কথা, এখানে আমি 2 লাখ টাকা খরচ করছি, আমি অ্যাকোমোডেশনে 1 লাখ টাকা খরচ করছি। আমি দেখেন এখানে, আপনার যদি গাড়ি থাকে তাহলে তো ড্রাইভার স্যালারি, ফুয়েলের প্রশ্ন আসবে। ধরলাম গাড়ি নাই, কিন্তু আপনার তো ট্রান্সপোর্ট কস্ট আছে বছরে, তাই না? সো ধরলাম 1 বছরে 50,000 টাকা আপনার ট্রান্সপোর্ট কস্ট হয়েছে। তারপর আছে হাউস হোল্ড ইউটিলিটি এক্সপেন্সেস, এই যে এই আরো গুলা খুললে আপনারা পাবেন। এখানে আপনাদের ইলেকট্রিসিটি বসাবেন, ওয়াটার বিল বসাবেন, ফোন বিল বসাবেন। ঠিক আছে? আর এখানে হোম সাপোর্ট এন্ড আদার এক্সপেন্স, ওই যে সার্ভিস চার্জ টার্জ আছে যেগুলা, সেগুলা বসাবেন। তো এখানে পানি বিল, বিদ্যুৎ বিল, এগুলা সবগুলা বসাই দিবেন এখানে। আপাতত ধরেন আমি ধরলাম যে 30,000 টাকা আমি ইউটিলিটি দিছিলাম, গ্যাস বিল দিছি 20,000 টাকা, ডিশ বিল দিছি বা যা দিছি এটা দিছি 5,000 টাকা, আমি সার্ভিস চার্জ দিছিলাম 15,000 টাকা টোটাল। এগুলা কিন্তু সব ট্যাক্স ইয়ারে, হ্যাঁ, মান্থলি না। তো দেখেন, আপনি ফেস্টিভ্যাল বোনাসে কি খরচ করেছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন, যে ফেস্টিভ্যাল বোনাস, আমি পার্টি ফেস্টিভ্যাল বোনাসে আমি কত টাকা খরচ করছি, কথার কথা আপনি 30,000 টাকা খরচ করছেন। তো এখানে আরো অনেক অপশন আছে, আপনাদের এক্সপেন্স গুলা টোটাল এখানে দিয়ে দিবেন, এখানে সব আছে। দেখেন এই যে পেমেন্ট অফ সোর্স ট্যাক্স, এটা হলো আপনাদের কাছ থেকে আমরা যেটা কেটে রাখছি, সেটা আপনার ট্যাক্স সার্টিফিকেটে আছে অলরেডি। সো আপনারা এখানে বসাই দিবেন। মনে করেন আমি আমি মনে করেন কত টাকা, 10,000 টাকা মনে করেন আপনার ট্যাক্স কেটে নিচ্ছি। সো আমি যেটা ট্যাক্স কেটে নিছি, যেটা স্যালারি ওই ট্যাক্স সার্টিফিকেটে থাকবে, আপনি এটা হুবহু এটাই বসাই দিতে হবে আপনাকে। আর পেমেন্ট সারচার্জ যদি হয়, সারচার্জ আসলে ওরকম হয় না, এটা 4 কোটি টাকার উপরে অ্যাসেট থাকলে তো সারচার্জ আসে। আপাতত আমরা এই অপশনটা দেখছি না। সো দেখেন, ইন্টারেস্ট পেমেন্ট, পার্সোনাল লোনে কত টাকা ইন্টারেস্ট দিচ্ছেন, এখানে একটা লোন যদি চলে বছরে কত টাকা দিচ্ছেন, সেটা আপনি ওই যে ট্যাক্স লোনের ট্যাক্স সার্টিফিকেট নামাই ফেলবেন আস্থা থেকে, ওখানে আপনার এখানে থাকবে। লোন যদি চলে তার ইন্টারেস্টটাও আপনি এখানে দেখাইতে পারবেন। সো আমরা এক্সপেন্ডিচার কিন্তু দেখাই ফেলছি। দেখানোর পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। আমরা নেক্সট পেজে চলে আসছি, দেখেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। এখন দেখেন আমাদের কি ব্যাপার, সেভ করি না ইনকামটা। এরর দিচ্ছে না, আবার লগ ইন করতে হবে সম্ভবত। একটা এরর খাচ্ছে, কেন বুঝতেছে না। আচ্ছা, ট্যাক্স এন্ড পেমেন্টস এটা এখন এরর খাচ্ছে, এটা লগ ইন করে আবার একটু লগ আউট করতে হবে।
ইন্টারনেটে কানেকশনের সমস্যা হয়েছে এটা। এটা আমি একটু কেটে দিয়ে আবার প্রথম থেকেই ঢুকি।